وقضى ربك ألا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے الفت میں برابر قیافہ ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرے إلا الله من كل آواز دے پڑھیں لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے میرے الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম
মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাগত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কাটালকান্দি নবজাগরণ যুব সংগঠনের কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। একজন রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে পশ্চিম সাইডের মানুষকে বোঝা যাইতেছে, এটা পশ্চিম দিক নেই, হ্যাঁ, তো পশ্চিম সাইডের মানুষকে বোঝা যাইতেছে যে মাহফিল হওয়াতে তারা বেজার, তাই নাকি? আপনারা আলহামদুলিল্লাহর আওয়াজটা তো হয়েছে না। এখন সবাই মিলে একটা বিকট আওয়াজ দিতে হবে উচ্চ সুরে, যেন কাফের মুশরিক বেদিন মুনাফিক সবাই কান খাড়া হয়ে যায় যে মুসলমান এখন কি আছে, সজাগ আছে। যিনি বলেন আলহামদুলিল্লাহ। এখন বোঝা গেছে যে 12-13 রাত চোখ তুলা চাইলেই সাতল ভরের মানুষের লাড়ি বললে বেরিব, ঠিক না? সজাগ থাকতে হবে, ঘুমাইলেও সজাগ, কান্না খাড়া করে রাখতে হবে যে ইন্ডিয়া কি কয় না কয়, ঠিক না বেটি? ইন্ডিয়ার গোলামি আর করা যাবে না, ঠিক না বেটি? বহুত জ্বালায় সন্ধ্যা কোরআন ভিত্তিক আলোচনা করতে দেয় না, ওয়াজ করে। ওয়াজ করতেছে কি করতেছে? গীতা পাঠ করতেছে। আলেম ওলামারা এইভাবে দীর্ঘ 15-16টা বছর, 17-18 বছর আমাদেরকে নামাজি মুসল্লিদেরকে মসজিদে ঢুকে ঢুকে গুলি করছে। কোথায় আজকে তারা? বাইক পাতার জঙ্গলে কলা পাতা বিছায় শুয়ে আশ্রয় পায় না, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলে কোথায় গেল আজকে স্বৈরাচার? কোন চিহ্ন নাই, খালি টেলিভিশনের সামনে এসি রুমে বসে বসে বলতো খেলা হবে। আমরা খেলার জন্য মাঠে আসলাম, ফিলার নাই। ফিলার দেখ কোন দেশে বাইকে গেল আল্লাহ যাবে। ফিলারের কমান্ডার সহ ফাত্তা নাই, বাড়ি সালাম দিয়ে পাওয়া যায় না, তুলার আসে দিয়ে সালাম দিলে পাওয়া যায় না। আর নহলে কাকা আছে না, কাকারও তো আমরা খুঁজছি পাই না, কাকাতে কোন রাষ্ট্র আছে? আলিম ওলামারা বহুত চলেছে। এই জন্য আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যখন পাকড়াও করব পালানোর পথ খুঁজে পাইবে না। ওর শাসন আমল ছিল ফেরাউনের শাসন। ফেরাউন, নমরুদ, হামাত, কাবদা, কারুন, সাদ্দাত, তাদের ইতিহাস পড়ে পড়ে তারা নবী রাসূলগণকে কিভাবে শাস্তি দিয়েছে, সাহাবায়ে কেরামকে কিভাবে শাস্তি দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে কিভাবে শাস্তি দিয়েছে, ইমাম আবু হানিফাকে কিভাবে শাস্তি দিয়েছে, ওই সমস্ত ইতিহাস তারা পড়ে পড়ে আলেম ওলামাদেরকে শাস্তি দিয়েছে। আজকে তারা কোথায়? আমরা যতদিন পর্যন্ত আমরা গোলামি না ছাড়বো, চামচাগিরি না ছাড়বো, ততদিন পর্যন্ত আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচবো না। এখনো স্বৈরাচার আছে, কিন্তু লেজ লড়া দেয় না। লেজটা লড়া দিলে 30 লালা দিলে মনে করে গাটটা ধরবো বেজার বাচ্চাটার মতো, ঠিক নেই? ভাইরা আমার, আমি যে বিষয়বস্তু নিয়েছি সূরা বনী ইসরাঈল থেকে আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, আপনারা বসবেন তো? আমি যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়বস্তু নিয়েছি, আমার বিষয়বস্তুর মূল ভাবার্থ হলো রবের পক্ষ থেকে নির্দেশ, তোমরা তোমাদের রবের গোলামি করো এবং মাতা পিতার খেদমত করো। বিষয়বস্তু হলো মাতা পিতার খেদমত। আল্লাহ তাআলার গোলামির পরেই মা বাবার খেদমত। প্রথমত রবের গোলাম, রবকে চিনতে হবে। রবকে আমরা রবকে চিনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াত দ্বারা জানায়
তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সঙ্গে রবের সঙ্গে শিরিক করবা না, গায়রুল্লাহর পূজা করবা না, রবের সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নির্দেশ দিলেন, তাকিদ দিলেন? ওয়াকাদা শব্দ দ্বারা তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো বান্দা, রবের সঙ্গে শিরিক করবা না, রবের সঙ্গে শরীক করবা না। লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তানকে নসিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম যখন করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান আলাইহিস সালাম সন্তানকে নির্দেশ দিয়েছিলেন, হে সন্তান, হে বৎস, হে ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না, রবের সঙ্গে শরীক করবা না, কারণ রবের সঙ্গে কোনো শরীক হয় নাই, আমার আল্লাহ একমাত্রই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা অনেক পছন্দনীয় হয়েছিল। লুকমান হাকিম আলাইহিস সালামের এই কথাটা রবের কাছে তো পছন্দনীয় হয়েছে, এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পয়গম্বর জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে নাযিল করেছেন মুশবানি কুরআনুল কারীম, এই কুরআনে কারীমের মধ্যে আল্লাহ লুকমান আলাইহিস সালামকে এমন পছন্দ করেছেন, ওনার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লুকমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, রবের এমন একটি ব্যক্তি ছিলেন, কেমন রবের গোলাম ছিলেন চিন্তা করে দেখেন। লুকমান হাকিম আলাইহিস সালামের জামানায় ওনার এক বাদশা ছিল, বাদশার দরবারে গোলাম ছিল, দুইজন গোলাম ছিল। ওই দুইজন, এর মধ্যে প্রধান হলো লুকমান হাকিম আলাইহিস সালাম। ওনার আমল ওনার মালিকের কাছে তো পছন্দনীয় হইতো, আমানতদার ছিলেন, বিশ্বস্ততা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ওই বাদশার দরবারে যখন ছিলেন, বাদশা তাকে অনেক পছন্দ করত। এক সময় মেহমান আসার কথা, মেহমান আসার পর যখন এই জিনিসগুলি সামানগুলি ফল ফ্রুট কিনে আনলেন, আনার পর লুকমান আলাইহিস সালামকে তার সাথী ভাই উনি বলল যে আজকে তোমাকে এমন একটা শিক্ষা দেব যেন তোমাকে আর মনি আর ভালো না পাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম হিংসুক আসিরি না নাই সমাজে? কেউ ভালো দেখতে পারে না, কেউ ভালো খাওয়ান দেখতে পারে না, কেউ ভালো চলা দেখতে পারে না, কেউ উন্নতি দেখতে পারে না, হিংসায় জ্বলিয়া ফিরা মরে, তিলে তিলে জ্বলে। এইভাবে লুকমান আলাইহিস সালামকে দোষারোপ করার জন্য ওই মালিকের কাছে কলঙ্কের দাগ লাগানোর জন্য ওই ব্যক্তি সব খাবার খাইয়া লুকমান হাকিম আলাইহিস সালামকে রুমের মধ্যে রাখিয়া উনি চলে গেলেন। আর লুকমান হাকিম আলাইহিস সালাম রুমের মধ্যে যখন বসা, মালিক আসলো মেহমান নিয়ে, আসার পর দেখে আঙ্গুর বেদানা ফল ফ্রুট কিছু নাই। জিজ্ঞেস করলো লুকমান এগুলি খাইলো কে? তখন ওই লোকটা পিছন থেকে বলল মালিক। খায়া সে চুপ করে বসে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন লুকমান হাকিম আলাইহিস সালাম এমন একটি হিকমতের দিক নির্দেশনা দিলেন তার মালিককে, বলে আপনি সত্য মিথ্যা যাচাই করার জন্য একটা পয়েন্ট আপনাকে দিব। ওই আদেশটা আপনি যদি মানেন, আমি আপনার গোলাম আর আপনি আজকে আমার মুরিদ, কারণ আপনার বাসায় আমি গোলামি করি, আপনি আমার মুরিদ, আপনি আমার দুনিয়ার মুরিদ। যদি আমার এই পথ অবলম্বন করেন তাহলে আপনি সকলকে এখানে যারা আছে গেস্ট রুমের মধ্যে, হাউস রুমের মধ্যে, আপনার অবসর রুমের মধ্যে যারা আছে সকলকে আপনি গরম পানি পান করান। গরম পানি পান করার পর আপনি ঘুরে নিয়ে
সামনে বাড়বেন, আপনার তেজি ঘোড়ার পিছনে পিছনে তারা সকলে ঘোড়ার উপরে ওইটা দৌড়াতে লাগবে। আর লোকমান হাকিম আলাইহিস সালাম একথা বললেন বলে কেন গরম পানি পান করাবো? তখন তার মনিবকে জানাইয়া দেন, গরম পানি পান করার ফলে দোষী যারা তাদের পিছন দিক থেকে না হয় সামনের দিক থেকে তারা বমি করে সবগুলি বের করে দিবে। আর লোকমান হাকিম আলাইহিস সালামের কথাগুলি পছন্দ করলেন, তার মনিব পছন্দ করে নিলেন, সকলকে টাটকা কুসুম গরম পানি খাওয়ালেন, গরম পানি ফুটন্ত গরম পানি পান করালেন। গরম পানি পান করানোর পর তেজি ঘুরন্তর উপরে ঘোড়ার মধ্যে দৌড়াইতে লাগলো, সকলকে ঘোড়া দিলেন একটা করে, বলে সকলে ঘোড়ার উপরেটা দৌড়াইতে লাগবে আমার পিছনে পিছনে। আর লোকমান হাকিম আলাইহিস সালামের পিছনে সকলে দৌড়তে লাগলো। আর যারা অপরাধী, যারা যারা এই ফল ফ্রুট গুলি খেয়ে লোকমান হাকিম আলাইহিস সালামকে দোষারোপ করার জন্য চেষ্টা করেছিল, প্রত্যেকের ভিতর থেকে ফল, তাজা ফল বের হয়েছে, ফলের চাকাগুলি বের হয়েছে। আর লোকমান হাকিম আলাইহিস সালাম কিছু পান করে নাই, কিছু খায় নাই, ওনার পেট থেকে শুধু পানি বের হয়েছে, পানি খালি বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম অনেক আমানতদার ছিলেন। কেমন রবের গোলাম ছিলেন রে ভাই, রবকে চিনছেন। দুনিয়ার কেউ দেখে না, আমাকে রব দেখবে। আমানতের খেয়ানত করা যাবে না। আমার মালিক বাসায় নাই, আমার মালিক দোকানে নাই, ক্যাশের টাকা চুরি করা যাবে না। আমার মালিক দোকানে নাই, 2, 4, 10 টাকা 100 টাকার থেকে 50 টাকা মাইনাস করা যাবে না। আমার মালিক বাসায় নাই, খাবারের মশলা থেকে কিছু সাইড করে দেবে বাবু, সেটা করা যাবে না। এই 2 নম্বরে কাজ করা যাবে না। দুনিয়ার কেউ নাই, কিন্তু রব তো একজন দেখতেছে। আজ-জমিনে খুশকে রোয়া নদ গিয়া, আসমারা বেসো তু দরদ নেগা। ওই রবে মান রব রে আল্লাহর গোলাম, ওই রবে মান রব যিনি টাটকা শুকনা মাটির মধ্যে যেমন শীত মৌসুমে মাটির গাছগুলি একদম মরে যায়, চৈত্র মাসের রৌদ্রের তাপে গাছের আর অস্তিত্ব ঠিক থাকে না, কিন্তু আষাঢ় মাসের বৃষ্টি দিয়ে ওই আল্লাহ এই বৃষ্টি দিয়ে গাছ থেকে মাটি থেকে সবুজতা তরলতা গাছ বের করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহর কুদরত বোঝার জন্য ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি এই শেরটার মধ্যে উল্লেখ করেন, আজ-জমিনে খুশকে রোয়া নদ গিয়া, আসমারা বেসো তু দরদ নেগা। আমার রব হলো ওই রব, যেই রব শীতের মৌসুমে, চৈত্র মাসের মৌসুমে রৌদ্রের তাপে গাছকে অস্তিত্ব বিলীন করে দেয়। আবার আষাঢ় মাসের বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুকনা মাটি থেকে সবুজ তরল গাছ উৎপাদন করে। আমার রব হলো ওই রব। বেপেদার পর জন্দে পয়দা ও কোনাদ, তিফলেরা দর মাহদে গুয়া ও কোনাদ। আমার রব হলো ওই রব, ওই রব যেই রব পিতা ছাড়া সন্তান হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাইছেন। পিতা ছাড়া সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার তিফলেরা দর মাহদে গুয়া ও কোনাদ, শক্ত পাথর থেকে উটের বাচ্চা বের করতে পারেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নির্দেশ দিতেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক রবের ইবাদত করো, এক রবের গোলামি করো। ভাইয়ার আমার, যে কথা বলতেছিলাম ঘটনাটা শেষ করি। লোকমান হাকিম আলাইহিস সালাম রবের কেমন বান্দা ছিলেন, তাকে তার মনিবের কাছে কালার করতে চাইছিল, কিন্তু পারে নাই। এই লোকমান হাকিম আলাইহিস সালামের প্রত্যেকটা আমল আমার রবের কাছে এমন পছন্দ হয়েছে, আর লোকমান হাকিমের নামটা মুছতে পারে নাই। আল্লাহ বলেন, লোকমান তোমার নামটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমি আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, ওই কোরআনের মধ্যে তোমার নাম লেখা থাকবে। শুধু তাই নয়, তোমার নামে নামে সূরার হেডলাইন দেওয়া থাকবে। আল্লাহু আকবার। ওই লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
সঙ্গে শিরিক করবা না, রবের সঙ্গে শরীক করবা না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু এক মান্নত কোন গায়রুল্লাহর কাছে হতে পারে না, মান্নত কোন মাজারে মন্দিরে দরগায় দুর্গায় হতে পারে না। মান্নত হবে একমাত্র আমার রবের নামে, আল্লাহর নামে। আসেনি না নাই? সমাজের মধ্যে রবকে চিনে না যত জন আছে, মাস কি মাস, বছর কি বছর, যুগ কি যুগ গোসল দেয় না, লম্বা জড়ার লাল শালওয়ালা কাপড়, একটা বালতি আর গুঙ্গুরওয়ালা লাড়ি ফেলে কো আসল খুদাই বসে নাউজুবিল্লাহ। আসতে পেন মহিলারা হবে। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কয়েদ লাগাইছেন, ওয়া কাযা রব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, বান্দা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কারো সঙ্গে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ নিরাকার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দুনিয়ার মধ্যে সাধারণত একটা মহিলা তার স্বামীর মধ্যে আর একটা মহিলা সুখ চায় না, অংশীদারিত্ব চায় না সাধারণত দুনিয়ার মধ্যে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য 4টা বিবাহ জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। কিন্তু মহিলাদের কাছে গিয়ে যদি যান, কিন্তু আমার রব কিভাবে চাইবে? আমার রব তো একমাত্রই আল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দা তোমাকে, তুমি নামাজ পড়ো, তোমাকে খাওয়াইতেছে, তুমি নাফরমানি করতেছো, তারপর তোমাকে খাওয়াইতেছে, তুমি অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পর তো রবকে ছিল না। আল্লাহ বলে, বান্দা তোমার 5টি আঙ্গুলের দিকে তাকাও, 5টা আঙ্গুল কিন্তু এক সমান নয়। অথচ হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছে, একটা আঙ্গুল 5টা আঙ্গুল এক সমান নয়, একটা থেকে কম বেশি আসেনি না নাই? যদি 5টা আঙ্গুল এক সমান হয়তো ভাত খাওয়ার সম্ভব হইতো না, খালি বেলচার মতো, কাটা চামিচের মতো কেমন লাগলো, ঠিক নেই? আর এই লুকমা এইভাবে দেখেন আল্লাহ কত সুন্দর করে মিলাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরতওয়ালা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিয়েছে, বান্দা তুমি আমার সঙ্গে শিরিক করবা না, আমার সঙ্গে শিরিক করবা না। আমি শিরিক গুনাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়ার সমস্ত গুনাহ তুমি আল্লাহর কাছে যদি মাফ চাও, हर हाथ हंसती बाज आओ, इधर गाहे मदर गाहे ना उम्मीद नीस्त, सदा जारा बुतफुरुस्ती बाज आ। एक अल्लाह वाली এসে দিয়া রবের কৃতিত্ব, রবের গুণ বুঝাইছেন, ফিরে আসো, ফিরে আসো। শত বছর তুমি দেব দেবীর পূজা করছো, বাধা নাই। কিন্তু তুমি যদি আমি আল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে যদি তুমি দিনের ছায়া তলে আসো, রবের গোলাম হয়ে যাও, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু। তুমি আমার রবের কাছে চাও, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য রবের সঙ্গে শিরিক করা যাবে না, রবের সঙ্গে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। রাজি আছি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। সন্তান হয় না, আপনি নামাজ পড়েন, এশার নামাজ পড়ার পরে, ফরজ পড়ার পর, সুন্নাত পড়ার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, রবের কাছে দোয়া করেন। সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ না বাবা? তো বাবার দরবারে কেন যাই আমরা? মনে করে উনি সব, অথচ উনার চিন্তা উনি হাসরের ময়দানে উনি নিজে পার পাবে না। তবে হ্যাঁ, নেককার আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, নেককার আল্লাহ ওয়ালাদের কাছে, বুজুর্গ আলেমদের কাছে যাইতে হবে। আমরা সাধারণ মানুষ দিন বুঝি না, ইসলাম জানি না, না জানার কারণে নামাজ অনেকে পড়ে না, ঠিক নেই? আবার অনেকে ফজর নামাজ না পড়তে হলে 4 ওয়াক্ত পড়ে না।
আবার কেউ আছে পুরা সপ্তাহে করে না, শুক্রবারের মুসল্লি। আবার কেউ আছে যুগ কি যুগ যা নামাজ পড়ে না, শুধু জানাজার নামাজ আর ঈদের নামাজ। এই মুসলমানের তো দিয়া ফুলছিরা তার এই যে হাসর মিজান এগুলি ফেরেন যাব সম্ভব না। এ নবীর উম্মতের দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়েছেন, পা মুবারক গুলি ফুলে যাইত। হাত্তা ইনতাফাকাত কদামাহু ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হাত্তা ইনতাফাকাত, আপনার কি কষ্ট হয় না? ইনতাফাকাত কদামাহু মানে পা মুবারক গুলি ফুলে যাওয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন পা মুবারক গুলি ফুলে যেতেন। আর আমরা নামাজ পড়ি মুরগি যেমন দানে উড়ানো দান খানা এরকম উড়ে আল্লামে সুবহানা রাব্বিয়াল আ'লা আযীম বলার ক্ষমতা আর সুযোগ থাকে না। এ নবীর উম্মতের দল, রবের গোলাম যদি করতে হয়, রবের গোলাম যদি বনে যাইতে পারি, আপনার আমার হাসরটা হবে রে বাবা। আর যদি রবের গোলাম না বনে যাইতে পারে, মুশরিক হয়ে গেলে এই মুশরিকের আযাব দুনিয়া থেকে শুরু। সাকরাতুল মউত যখন আপনার সামনে হাজির, আপনার চোখগুলি একদম ফুলে যাবে, চোখগুলি বের হয়ে যাবে, মুখটা হা করে থাকবে। আজরাইল যখন জানটা কবজ করবে রে বাবা, এমন শক্ত হবে, এমন কঠিন হবে, সমস্ত রোগগুলি ছিঁড়ে বেরিয়ে আসবে, সমস্ত রোগগুলি টানা মারবে। এই কঠিন সাকরাতুল মউত থেকে বাঁচতে হলে রবের গোলাম হইতে হবে, রবকে চিনতে হবে। বলে রবকে কিভাবে চিনবো? লেখাপড়া করি নাই, দিনদারি চিনি নাই, আলেমদের কাছে যাও, মাদ্রাসার হুজুরদের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে দিন শিখেন, কোরআন শিখেন, নামাজের মাসতুন মাসাইল গুলি শিখেন, দিন শিখেন। আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যান। বলে আল্লাহওয়ালা কোথায় পাবো? চরমুনার ময়দানে যাও, আল্লাহওয়ালাদের খেলা গিয়ে দেখো, শুধু মাওলা পাকের জিকির নিয়ে ব্যস্ত। চরমুনার ময়দানে গেলে দেখা যায় আল্লাহওয়ালাদের জিকির, কলবের নূর, তাদের জিকিরের আওয়াজে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর শানে কি জিকির করেন না? আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহ ওয়ালা জিকির করতে থাকে রে ভাই। ওই চরমুনের ময়দানে যান, বরুণার আল্লাহ ওয়ালা আল্লামা রশিদুর রহমান ফারুক বরনবীর দরবারে যান, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই জন্য দিন যদি জানেন না, আল্লাহ ওয়ালা আলেমদের কাছে যাবেন, তাদের হাতে হাতে বায়াত করে রবকে চেনার উপায় শিখে নেবেন, রবকে চেনার উপায় শিখে নেবেন। পীর অর্থ শুধু ডাল আর চালের বস্তা নিয়ে বাবার দরবারে দেওয়ানো, পীর অর্থ এটা নয়। তার কাছে স্ত্রী পুত্র সন্তান আদি একদম তাদের কাছে সত্যতা, এটার নাম পীর নয়। পীর অর্থ হলো আমার পথ প্রদর্শক, আমার রাস্তা দেখাবে, রব কোন পথে গেলে পাবো, দিন কোন পথে গেলে পাবো, নবীর সুন্নাত কোন পথে গেলে পাবো, এটার নাম হলো পীর। আর পীর সাহেব আল্লাহর নামে তসবিহ দিবে, কোন ব্যক্তির নামে তসবিহ দিবে না। আর ভণ্ড বেদিন মুনাফিকরা ওরা খাজার নামে, গাঞ্জার নামে তসবিহ দেয়, ইয়া খাজা, ইয়া মাইজ ভান্ডার, এই সমস্ত সম্বোধনের নামে, যত গায়রুল্লাহর নামে তসবিহ দেয়। বলে বানিয়ে বলতেছেন না, আমি যখন জামে নিসিয়াতে পড়তাম, সাদিয়া নজরুল মসজিদের পাশে আমার লজিং ছিল। আমার লজিং বেটাতে ওই জায়গার মুরিদ ছিল, আমি তো জানতাম না। ঘটনাক্রমে আমার শেষ বর্ষ, একদিন ওনার চাকরির জন্য অ্যাপ্লাইয়ের জন্য কাগজ লারা দিল। তখন আমি বসে দেখতে, আমারে দেখা গেছে যে হুজুর ভাই দেখেন কাগজটা কোনটা, কি কাগজ। দেখতে দেখতে ওনার পীরের ওজিফা নামাটা গেছে, 6 তসবিহ জায়গায় 18 তসবিহ দিয়ে দিছে। এর মধ্যে শিরিক ওই 60টা, ইয়া খাজা, ইয়া মাইজ ভান্ডার, ইয়া মঈনুদ্দিন চিশতি, এভাবে ওলিদের নাম দিয়া তসবিহ দিয়ে দিছে। জিকির কি কোনো গায়রুল্লাহর নামে হতে পারে? জিকির হবে একমাত্র রবের নামে, জিকির হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নামে জিকির হতে পারে, কোন গায়রুল্লাহর নামে জিকির হতে পারে না, কোন গায়রুল্লাহর নামে মান্নত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা দুনিয়াতে আসার পর তার রবকে চিনবে না, দুনিয়াতে আসার পর তার সম্পদ অট্টালিকা সম্পদের দিকে তার ধাবিত হয়ে সম্পদের ভিতরে ডুবে সে মালিককে ভুলে যাবে আর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু,
বান্দা তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আনছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ নবীর উম্মতের দল, রবের গোলামের পরে মা বাবার খেদমতের কথা কেন আনলেন? রবের গোলামের পরে মা বাবার খেদমতের কথা কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মার গর্ভের মধ্যে রাখিয়া, আমি তোমার মা বাবা, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে রাখিয়া, গর্ভে এমন একটা জগৎ, ওই খাবারটা খাওয়ার পরে আবার বমি করে ফেলে দিছে। এ বান্দা, তোমাকে আমি ওই মায়ের গর্ভের মধ্যে রাখিয়া যেইভাবে পান করাইছি, যেইভাবে খাওয়াইছি, তুমি আমাকে দেখো নাই? আমি বললাম ওই রব, রবকে চিনো, রবকে চিনো, আমি বললাম ওই রব। আজকে দুনিয়াতে আসার পর আমাকে ভুলে যাইবা না, আমাকে ভুলে যাইবা না। আমি বললাম ওই রব, যে রব আমি তোমার মায়ের গর্ভে অন্ধকারের মধ্যে তোমাকে খাওয়ানো খাওয়াইছি। তিনটা অন্ধকারে যেমন, তিনটা অন্ধকার কেমন? আমরা কিছুই ছিলাম না, বাবার পিঠে ছিলাম। প্রত্যেকটা আদম সন্তান বাবার পৃষ্ঠদেশে ছিল। এটা হলো একটা অন্ধকার। 2 নাম্বার অন্ধকার হলো মায়ের রেখামের ভিতর। 3 নাম্বার অন্ধকার হলো আমরা মায়ের রেখামের ভিতর থেকে আরো ভিতরে, এই পর্দার ভিতরে তাকিয়া তাকিয়া রব আপনাদেরকে লালন পালন করেছে, রব আমাদেরকে খাওয়াইছে। শীতের সময় গরম, গরমের সময় এয়ার কন্ডিশন, না গরম না ঠান্ডা। কোন মাকে কোন চুলার মধ্যে বসাইছে দুধ গরমে লেগে? আওয়াজ দেন না? এই নিয়ামত বুক করার পরে দুনিয়াতে আসার পর কিভাবে তোমার রবকে ভুলে যাও, কিভাবে তোমার মাকে ভুলে যাও? লাল সুন্দরী বউ পায়া মাকে ভুলে যাও। ও বান্দা, তুমি কি একটা মুহূর্ত স্মরণ করলা না? যে মুহূর্তের মধ্যে তোমার মা টাটকা, এই শীতের মৌসুম চলতেছে, অধিকাংশ মায়ের সন্তান আসেনি না নাই? শীতের মধ্যে মা বাবা আমাদেরকে কত লালন কষ্ট করছে। শীতের মধ্যে প্রস্রাব, মুখ পায়খানা প্রস্রাবের মধ্যে আগলায় নিয়ে ঘুমায় দিছে, বরং আমাদেরকে ঠেলে ফেলে দেয় নাই, ঢিল মেরে ফেলে দেয় নাই, খাটের নিচে রাখে নাই, নিচে রাখে নাই, বরং আরো বুকের মধ্যে চাপায় রাখছে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রবের পরে পরে, রবের গোলামের পরে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা আনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এক রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করো এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, নরম ব্যবহার করো, গরম ব্যবহার নয়। বরং দেখা যায় আজকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। কেন যেতে হয়? বৃদ্ধাশ্রমে কেন যেতে হয়? কারণ ওই কোরআনের নূর নাই, দিলের মধ্যে কোরআনের শিক্ষা নাই, দিনী শিক্ষা নাই। কারণ কোরআনে মা বাবাকে কষ্ট দেওয়া শিখায় নাই। আল্লাহ নির্দেশ দিয়েছে রবের গোলামি করো, মা বাবার খেদমত করো, রবের গোলামি করো, মা বাবার খেদমত করো। সাথে সাথে কেন আনলেন? কারণ রব যেমন তার বান্দাকে দেখে কি করে না করে, মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যে একটা জিনিস ফিট করে দিয়েছেন, সন্তানের চেহারা দেখলে বলতে পারে সে কোথায় থেকে আসছে। আওয়াজ দিয়ে বলেন না কেন? সে কি পার্ক থেকে আসছে না মসজিদ থেকে আসছে? চেহারা দেখলে বুঝতো না? মা যেটা বলবো বোতায় বের করলে হ্যাঁ রেডি সঠিক বেরিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাকে কষ্ট দিবা না। এ বান্দা, দুনিয়ার সব গুনাহ ক্ষমা করতে পারি, আমার সঙ্গে শিরক এবং মা বাবার সঙ্গে বেয়াদবি বরদাস্ত করতে পারি না। কারণ আমি আল্লাহ তোমাকে মায়ের এই পেটের ভিতরে রেখে তোমাদেরকে এত মজার খাবার খাওয়াইলাম, কিন্তু দুনিয়াতে আসার পর রবকে চিনো না, রবের গোলামি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রবের গোলামি করো আর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাবার সঙ্গে অসদাচরণ করবা না, মা বাবাকে ধমক দেয়া কথা বলবা না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করাবে। আর যে ব্যক্তি মা বাবার খেদমত করবে নিজ স্বেচ্ছায়, কেউ বলে দিতে হয় না, নিজ স্বেচ্ছায় মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দেয়। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে অসদাচরণ করা যাবে না। টাকা পাইয়া, সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, স্ত্রী পাইয়া, সন্তানাদি, সুন্দর সন্তানাদি, সুন্দর বউ বাচ্চা, তার অবস্থা ডেভেলপ পাইয়া মা বাবাকে বলা যাবে না। অধিকাংশ সময় দেখা যায় সন্তান তাকে চাকরিজীবী ঢাকায়, বাবা যখন দেশের বাইরে থেকে ফুলার চাল, বিন্নির চাল এবং নারকেল বিভিন্ন ফল ফলাদি নিয়ে যায়, আর তার সঙ্গীরা বলে উনিকে, আর ওই পুরান কাপড় দেখে তার সাথীদের সঙ্গে পিতা বলে সম্বোধন করে পরিচয় দিতে লজ্জা বোধ করে সে বলে আমার বাসার কাজিন। নাউজুবিল্লাহ, জুড়ে বলবেন না। ওই নাফর মানে বলে আমার বাসার কাজিন, ইংলিশ মারায়, বাংলা না, কাজের লোক না, কাজিন, ওর বাসার কাজিন। জন্ম দিল যে বাবা, কষ্ট করলো যে বাবা, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, কোলের মধ্যে করে খাসাই করে হাইন বান্দা হাসপাতাল দিয়ে চিকিৎসা করাইছে। আর আজকে দুনিয়ার মধ্যে আসার পর চাকরিজীবী করলা, লেখাপড়া করাইলা, মা বাবা নিজে রোদ্রের মধ্যে তাইকা পাছায় উপরে দিয়া সারাদিন রোদ্রের মধ্যে কাজ করে মাথার গাম পায়া বলায়া সন্তানের জন্য পড়ার জন্য টাকা দিছে, চোখের পানি চাই নাই, কষ্টের দিকে তাকায় নাই। আর ওই সন্তান যদি বলে পরিচয় দেয় আমার বাসার কাজিন, ওই বাবার কলিজাটা ফেটে আগুন বের হতে থাকে। ঠিক না বেটে? চিল্লায় বলেন। এই জন্য মা বাবার সঙ্গে কষ্ট দিতে পারবে না রে যুবক। স্ত্রী একটা গেলে 100 আসবে, কিন্তু মা গেলে মা আসবে না, মা গেলে মা আসবে না। এক জায়গায় বলে বাবা মারা গেছে বলে কাঁদিস না, সকল চাচা বলে আমরা আছি। মা মারা গেছে বলে কাঁদিস না, চাচিরা বলে আমরা আছি। কিছুদিন পরে যখন বউ মারা যায়, এখন আর কেউ আসে না, এখন আর কেউ না, বউ গেছে আমরা নাই। এ নবীর উম্মতের দল, মা গেলে মা পাওয়া যায় না, যতই মা আসো কিন্তু জন্মদারিণী মা আসবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির বিনিময়ে বাজিদকে মা কোলে তুলে, একটি গ্লাস পানির বিনিময়ে বাজিদকে মা কোলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা দোয়া করলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ নবীর উম্মতের দল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা বহুত শুনেছেন। এই আল্লাহর ওলি মায়ের খেদমত কেমন করেছেন, কেমন করেছেন। মা যখন বললেন সন্তান আমার পানির পিপাসা হয়েছে, বাবা আমার জন্য একটি গ্লাস পানি আনো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় 300-400 বছর আগে, 3 থেকে 400 বছর আগে তৎকালীন জামানায় কোনো ব্যবস্থা ছিল না পানির। কূপের মধ্যে গিয়ে আনতে হয়েছে পাহাড় বেয়ে, মাইল কি মাইল রাত্র জাগরণ করে অতিক্রম করে কলসিটা নিয়ে যখন মায়ের জন্য পানি আনতে যায়, আমা
দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, আমার সন্তানটা একা একা যাইতেছে, না জানি ফিরে আসবে কিনা পাক লোকের হাত থেকে। এই চিন্তা করে দাঁড়ায় থাকছে, মায়ার নজর দিয়ে সোজা দাঁড়িয়ে আছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা। অপেক্ষা করতে করতে যখন তন্দ্রা চলে আসলো, বাসার মধ্যে শুয়ে আসলেন দরজাটা চাপাইয়া, আর শুয়ে থাকলেন কিন্তু ঘুমাইলেন না। হঠাৎ করে যখন ঘুম লাগা গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা আবার ঘুম থেকে উঠে আবার বলতেছে, আমার সন্তান আসলে না, একটু দেখি। এখনো দেখবেন আমাদের মা, এখনো দেখি মা। ছোটবেলা ওয়াজ শুনেছি আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওলিপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারা এইভাবে বয়ান করতো মা। কিন্তু এখন দেখি প্র্যাকটিক্যালে ওয়াজ বয়ান থেকে রাত 2টা-3টা বাজে যখন যায়, মা বলে ডাক দিতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না। এখনো মা ফজরের সময় ডাক দিয়ে উঠায়, সন্তান অনেক দেরিতে আসছে, ফজর যেন মিস না হয়। মার ঘুম ভাঙা সন্তানকে, সন্তানের জন্য মায়ের জন্য সন্তান বড় হলে সন্তান ফজরের সময় ডাকটা উঠে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা বলে ডাকটা দিলে মা আর দেরি হয় না। কিন্তু যখন বধূকে ডাক দিবেন, 1 দিন 2 দিন 3 দিন, বলবে 10টার আগে আসেন, বলবে সময় হইলে আসেন, কিন্তু মা কোনোদিন বলবে না। এর নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা এইভাবে অপেক্ষা করতে করতে যখন শুয়ে যায়, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে যখন আসলেন, গভীর রজনীতে আসার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেমন বিনয়ী, কেমন আদবলা সন্তান ছিলেন, কেমন আদবলা সন্তান ছিলেন। পানির গ্লাসটা বালিশের পাশে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাকে ডাক দেয় না, কারণ ঘুম একটা ইবাদত। নামাজের পর পর যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, আর যদি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর নামাজ আদায় করে নেয়, এশার থেকে ফজরের আগ পর্যন্ত যে ঘুমটা, ওই নেককার বান্দার ঘুমটাও আল্লাহ ইবাদতের মধ্যে লিখে দেয়। আ'মাল সে বনতে হি জান্নাত ভি জাহান্নাম, এ খাক ফিতরত হে না নূর है না নারী। আমলের দ্বারা জান্নাত জাহান্নাম। আমল ভালো হতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা যখন সজাগ হলেন, জাগ্রত হওয়ার পর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে সন্তান বালিশের পাশে পানির গ্লাসটি নিয়ে দাঁড়িয়ে আছে। পানি পান করার আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা পানির গ্লাসটা বালিশের পাশে রাখা, খাটের পাশে রাখা সন্তানকে বুকে জড়ায় বলে, সন্তান তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি মা, তোমরা যখন চলে আসলো বালিশের মধ্যে শুয়ে গেলাম বাবা। দরজার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, যখন তোমাকে দেখি নাই, অপেক্ষা করতে করতে ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেলাম। আর উঠে দেখলাম তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছো, বাবা কেন ডাক দিলে না? আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলে, মা মা গো, আমি আপনাকে ডাক দিলে আপনার ঘুমের বিঘাত ঘটবে, আপনার ঘুমটা ভেঙে যাবে, এই জন্য আমি ডাক দিই নাই। কারণ আমার মা আরাম করতেছে। বহুদিন যাবত আমার মা, আমরা যখন ছোটবেলা ছিলাম কষ্ট করেছি গো মা, বহুত কষ্ট করেছো, আর কষ্ট করার দরকার নাই। এই জন্য আমি সন্তান হইয়া দাঁড়িয়ে আছি, আপনাকে ডাক দেই নাই। পানি পান করার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা 2টি হাত তুলে যখন দোয়া করলেন, আল্লাহ আমার এই বাইজিদকে আপনি বিশ্ব ওলি বানাই দেন, আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। মা দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলে, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের জন্য সন্তানের জন্য সন্তানের দোয়া কবুল। কিন্তু আমরা এমন সন্তান হইলাম, বহুজনের মা বাবা হইতে গেলে দুনিয়ার মধ্যে নাই, কিন্তু কইতে পারবে না, বলতে পারবে না, বছর একবার মার কবরটা জিয়ারত করে আসছে। এ সন্তান, তোমার দিলটা কি কাঁদে না? তোমার মা তোমার জন্য খানা খায় নাই, চিৎকার করেছো, খানা খাওয়া না খাওয়া, নিজে খানা না খেয়ে কাজ না করে তোমাকে দুধ পান করার জন্য চলে আসছে। ও বান্দা, তোমার কি একটু রব ছিল না? তুমি কি একটু মা চিনো না? রবের গোলামি করো, মা বাবার খেদমত করো। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন, নরম ব্যবহার, গরম ব্যবহার করে নাই।
বরঞ্চ আমরা এখন উল্টা চলি, বিবির সঙ্গে নরম ব্যবহার, ভালোবাসার ব্যবহার, আর মার সঙ্গে সামারের ব্যবহার করে করে কিনা করে না। পাহাড় পর্বত উল্লাইছে, মার সঙ্গে কঠোর ব্যবহার, শক্ত ব্যবহার। এই বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার মা বাবার খেদমত পাওয়ার মধ্যে উপযোগী কে বেশি অগ্রাধিকার? আল্লাহর হাবিব বলেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কে? আবার বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কে? আবার বললেন তোমার মা। তিনবার বললেন তোমার মা। চতুর্থবারের মাথায় যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কে? তখন বললেন তোমার আব্বা। এর অর্থ এই নয় পিতা খেদমত পাওয়ার উপযোগী নেই, এই নয়। এর অর্থ বোঝাইছে তোমার মা তোমাকে লালন পালন করতে, দুনিয়ার মধ্যে আসতে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। পেটের মধ্যে লাথি মারছো, কষ্ট অনুভব করতে দেয় নাই, দুই চোখ দিয়ে জোর জোর করে পানি আসছে। সন্তান বলে মা বুঝে আমাদেরকে, আমাদের মা বাবারা কত কষ্ট করে লালন পালন করেছে। বাবার সন্তান হওয়ার পরে, মা সন্তান হওয়ার পরে বুঝে আসে একটা যুবক যতক্ষণ পর্যন্ত বাবা না হয়েছে ততক্ষণ পর্যন্ত মা বাবার বেদনা সে বুঝবে না। তার কাছে ওয়াজ করলে কাজ হতো, বুঝবে না সে। এ নবীর উম্মতের দল, মা বাবা কেমন কষ্ট করে পেতা কাতর হয়ে দুই চোখ দিয়ে ঝোর ঝোর করে পানি আসে। যদি জিজ্ঞেস করে কেন কাঁদো, বলে কিছু না। বলে ফেটে খিদা লাগছে, বলে না। ব্যথা করে না, কিছু বলে না, শুধু জোর জোর করে পানি পড়ে। কারণ সন্তান পেটের ভিতরে লাথি মারে, ওই লাথিগুলি সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করার পর দীর্ঘ 2 থেকে 2.5 বছর এইভাবে মাকে চুষে খাই না, কিন্তু মাকে চিনলা না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কেন? এক 2 নাম্বার হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রবের নির্দেশ কত সুন্দর, কত সুন্দর। প্রথমত বলেছে তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। আপনারা উঠা বসা করতেছেন কেন? শীত লাগলে একটু কাছে চাপে চাপে বসেন। আসলে লাইলি মজনুর কিচ্ছার ওয়াজ হইনা, জনগণের ভালো আওয়াজ দিল বলা যে কাল্পনিক কিচ্ছা গল্প শোনান, হাসতে পারে, কাঁদতে পারে, বলে শেষা ওয়াজ। কি ওয়াজ? শেষা ওয়াজ। হাসা কেন্দা গেলেন এত টাকা খরচ করে, লাভ হইব? এ নবীর উম্মতের দল, আল্লাহর নির্দেশ কত সুন্দর। প্রথম বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। ওই সময় তুমি খেদমত করবা। তোমার পিতা মাতা উভয়জন থেকে কোন একজন যদি বৃদ্ধ উপনীত হয়, উভয়জন থেকে কোন একজন যদি বৃদ্ধ হয়ে যায়, উভয়জন থেকে কোন একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের খোঁজ নিবা। আব্বা আপনার ওষুধ লাগবে কিনা, আব্বা আপনার চিকিৎসা লাগবে কিনা, শারীরিক অবস্থা কেমন, শরীরের অবস্থাটা কেমন, ফল ফ্রুট খাওয়াবেন কিনা, এইভাবে বাবা মার খেদমত করার খোঁজ নেবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, উভয় যেখান থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে তুমি নরম ব্যবহার করবা। তাদের সঙ্গে ছোটবেলা যেমন সন্তানকে মা বাবা আমাদেরকে লালন পালন করছে, তাদেরকে কোমল শব্দ ব্যবহার করে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের কোন জিনিস প্রয়োজন, তাদের চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসা করাবেন, ফল ফ্রুট খাওয়াবেন তাদের শক্তির জন্য। আপনি আমাকে মা বাবা না চাওয়ার মাধ্যমে চাইতে হয় না। এখন যেমন আমাদের সন্তানদের জন্য কত কিছু আমরা নেই, আমাদের সন্তান চাইতে হয় না। সন্তানের হাসি মুখ দেখার জন্য প্রত্যেকটা পিতা চায় কিনা, চায় না? ঠিক এইভাবে সেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের জন্য করেছেন। এখন ও কিছু তাদেরকে আমরা করতে হবে, এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। ও দুনিয়ার মুমিন নারীরা, মা বোনেরা গো, কান পেতে শুনুন।
আপনারাও অনেক সময় দেখা যায় স্বামীকে বলেন, তোমার মার কাপড় ধোয়ার জন্য আসি নাই, তোমার মার খেদমত করার জন্য আসি নাই, আমি তোমার ঘরে নববধূ হয়ে এসেছি, রানী হয়ে এসেছি, আমি বাদী হয়ে আসি নাই, এমন শব্দ উচ্চারণ করতে দেখা যায় গ্রাম অঞ্চলে। আসেনি না নাই? কান পেতে শুনুন, আপনার ঘরে মেয়ে সন্তান হলে, ছেলে সন্তান হলে আপনি শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, এই কথাটা কানের মধ্যে লাগাইয়া দিলের মধ্যে বসাবেন। আজকে থেকে তওবা করে নিবেন। শাশুড়িকে মায়ের মর্যাদা দিবেন, শ্বশুরকে বাবার মর্যাদা দিবেন। তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। স্বামীর কথা মানতে হবে, স্ত্রীদের কথা স্বামীরা, স্ত্রীদের হক স্বামীরা আদায় করতে হবে। আর স্ত্রীরও তার শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে। কিন্তু দেখা যায় বর্তমানে স্বামীর খেদমত করতে রাজি, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করতে আজও বর্তমানের যুবতীরা রাজি না। কারণ বোঝা যায় এরা যখন জীবনে আর বুড়া হইতো না, আমরা টাইট করবো হাসিনার মতো। 75-80 বছর এটা খালি জোয়ান, এটা আর বুড়াও না। ফেরানোর হাল ধরে লেছে নবীর দল, তারা আখেরাত চিন্তা করে নাই, শুধু দুনিয়া চিন্তা করেছে। কিন্তু রবকে চিনতে হবে, রবের গোলামি করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উভয়জনের কোন একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে নরম ব্যবহার করবা, তাদের সঙ্গে অসদাচরণ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ। চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। অতঃপর তোমার দ্বারা কোন শব্দ এমন যেন না বের হয়, তোমার দ্বারা কথার দ্বারা মা বাবার মুখ দিয়ে যেমন উফ শব্দটা ব্যবহার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ। তারা যেন তোমার আচরণের দ্বারা উফ শব্দটা বের না হয়। কারণ মা বাবা যদি কষ্ট পায়, মা বাবার ব্যথা নিয়ে যদি মা বাবা কষ্ট দেয়, আরশে আজিমের মধ্যে লেগে যায়, দুনিয়ার সমস্ত ইবাদত করবা, কোনো কাজে আসবে না, দুনিয়ার মধ্যে সফল হতে পারবা না। এ নবীর উম্মতের দল, একজন সাহাবীর ঘটনা বলে শেষ করে দেব। শেষ করে দেই? চলবো? চললে আপনারা উঠতেছেন কেন? একটু চাপে বসে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মধ্যে একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের দরবারে এসে বিচার দিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। বলে, আলকামা আমার কথা শুনে না, আমার সঙ্গে বেয়াদবি করে, আমার কথা শুনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাকড়ি নিয়ে আসো, কাঠের লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, আলকামাকে আগুনের মধ্যে জেলে দেব, আলকামাকে আগুনের মধ্যে পুড়ে দেব। এইভাবে যখন লাকড়ির আগুন ধরলেন, লাকড়ির আগুন জ্বালানোর পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ওনার আম্মা পাশে দাঁড়ানো, ওনার মা চিৎকার করে বলেন, হুজুর, জীবনের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু সন্তানের মত, সন্তানকে মার কাছে চোখের সামনে জ্বালিয়ে দেওয়া সহ্য করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। বলে, তাহলে আপনি জবান খুলে বলুন, তাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, উচ্চ সুরে বলেন। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, হুজুর, আমার দিলের ভিতরে আর কিছু নাই, আমি দেখলাম আপনি নবীর শাসন কতটুকু কঠোর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন? যেমন বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, ফরজ নামাজ না পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় তাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়ার মনে হয়। অর্থাৎ নামাজের ব্যাপারে কঠোরতা, নামাজের গুরুত্ব বোঝাইতে গিয়ে বলেছেন। মা বাবার খেদমতের গুরুত্ব বোঝাইতে গিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাকড়ির আগুনে জ্বালিয়ে দেওয়ার হুকুম করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তানহারহুমা চতুর্থ নাম্বার হলো তাদেরকে দমক দেওয়া যাবে না। আমরা দমক দিই কিনা দিনে? এই বিড়ি দাও, এই দিন খালি তোমার আইনে দেশে একটা ওষুধ এটা নাই,
ধমক দেয় কিনা দেয় না? হ্যাঁ, এরকম অনেক ফুতের বউ আছে, আসেনি না নাই? আমার মা বোন মনে করবো আজকে কি হুজুর আল্লাহ হুদা আপনারা সাইজ করতেছে। না না, আপনাদেরও মর্যাদা অনেক আছে। আপনাদের মর্যাদা নিয়ে বয়ান করলে পুরো রাত্র শেষ হয়ে যাবে, মর্যাদা শেষ হবে না। আপনারা ছাড়া যদি দুনিয়া চলতো তাহলে আল্লাহ নারী বানাইতো না। আপনারা বলে সমস্ত মর্যাদার অধিকারী, আপনারা বলেন মায়ের জাতি, আপনারা উল্টা পাল্টা চলতে পারবেন না। আপনারা পেট ঘুরে রাখতে হবে, পিঠ ঘুরে রাখতে হবে, মাথার চুল ঘুরে রাখতে হবে, পর্দার আড়ালে থাকতে হবে। আপনারা ছিলেন যেমন মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আপনি যেমন মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ও মা, আপনি যেমন মা শাহজালাল মুজাররদি আমিনের মা ও মা, আপনি যেমন মা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনি যেমন মা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনি যেমন মা শেখ দিগলবাগীর মা ও মা, আপনি যেমন মা শেখ লুৎফুর রহমান বরনবীর মা ও মা, আপনি যেমন মা শেখ ফজলুল করিম পীর সাহেব চরমনের মা ও মা। কত বলবো, বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে, মায়ের সম্মান বলা শেষ হবে না। সুতরাং মায়ের মর্যাদা ধারণ করে রাখতে হবে, মায়ের মর্যাদা আপনি প্রেস্টিজ ধরে রাখতে হবে। আপনার সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাইলে হবে না, আপনার পেট দূরে রাখতে হবে। বলে পেট আমার, শরীর আমার, আপনার কি হয়েছে যদি উড়ের মতো বুক ফুলাই আনেন, বেড়াগিরি দেখাই আনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভের থেকে আর সন্তানটাও ওই ক্যাটাগরির সন্তানে বের হবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলে এ নবীর উম্মতের দল, ও নারী জাতি, ও মায়ের জাতি, মা আপনার চলাফেরাটা এমন হতে হবে, আপনার চলাফেরাটা যদি দিনদারি হয়, আপনার চলাফেরাটা যদি পর্দার আড়ালে হয়, আপনার ঘর থেকে শাহজালাল মুজাররদি আমিনী বের হবে, আপনার ঘর থেকে হাফেজে কুরআন বের হবে, আপনার ঘর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কেরাম বের হবে, আপনার গর্ভ থেকে মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় হুজুর মুফাসসির কারক বের হবে, আপনার গর্ভ থেকে আনসারী হুজুরের মতো মধুর কণ্ঠে তাফসীর কারক বের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদেরকে ওই রকম ভাবে চলতে হবে। আল্লাহ বলেন যে কথা বলতেছিলাম, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ বলতে দেওয়া যাবে না, অর্থাৎ নরম ব্যবহার করতে হবে, কোমল ব্যবহার করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদেরকে শক্তিশালী খাবার খাওয়াতে হবে, তাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে হবে। এ নবীর উম্মতের দল, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। বলে ধমক দিব না, তাদেরকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে তানগারুহুমা, এরপরে বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কারীম মানে দয়ালু, দয়াসূচক শব্দ, মায়ার শব্দ ব্যবহার করেছেন। কারিমের শব্দের অনেক অর্থ, মর্যাদাও আসে, দয়াও আসে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দয়ার শব্দ ব্যবহার করবা, নরম শব্দ ব্যবহার করো। আম্মু আপনার কোন জিনিসটা প্রয়োজন, আব্বা আপনার কোন জিনিসটা প্রয়োজন। বরঞ্চ দেখা যায় আমরা এমন সন্তান বাবাকে বাবা বলে শব্দ করি না, অথচ শ্বশুরে বলে মুখটা ভরে ডাকে আব্বা, মাকে বলে মা বলে ডাক দেয় না। শাশুড়ি গেলে শাশুড়ি যখন আসে রান্না খাওয়াই দেয়, শাশুড়ির জন্য পান মিষ্টি যখন নিয়ে যায় আম্মা মুখটা ভরে ডাক দেয়। আর বাড়িতে জন্মদাতা মাকে বেডি, বলছি আমরা কানে শুনি তো, শুনলে বলি। এ নবীর উম্মতের দল, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে মা বাবার ডাকের সঙ্গেও শিরিক করা যাবে না। কিন্তু আমরা বাবার দরবারে গিয়ে আব্বা বলে আব্বা ডাকে থাকি, অথচ জন্মদাতা বাপের দিন একবার আব্বা ডাকে না পারা হয়ে আরে ফিরের দাঁড়িয়ে আব্বা আব্বা। মারা যখন বিয়া দিয়ে রাখছে খাড়াস, কত ধরনের খাড়াস চিন্তা করে। জন্মদাতা বাপরে বাপ দেয় না, গিয়া মাজার বাপের আব্বা আব্বা চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাকে যতবার মা ডাকবা নেক দৃষ্টিতে তাকাইবা, কবুল খোঁজের সওয়াব
বাবা বলে যতবার ডাক দিবা কবুল হবে সব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বুখারী শরীফের হাদিসে বলেন মা বাবার সঙ্গেও শিরিক করা যাবে না, অন্য ব্যক্তিকে আব্বা বলা যাবে না। বাবা হলো 1 নাম্বার আদি পিতা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার জাতির পিতা, 2 নাম্বার, 3 নম্বরে জন্মদাতা পিতা, 4 নম্বরে শ্বশুর পিতা, কয় নাম্বার, 5 নম্বরে রূহানি পিতা, কয় নাম্বার, রূহানি পিতা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের রূহানি পিতা, আমাদের শিক্ষক উস্তাদগণ হলো আমাদের রূহানি পিতা। হইলেন আব্বা বলে ডাক দিত না, আব্বা হন যাব, এখানেও শিরিক হবে। এই জন্য চিন্তা করতে হবে এগুলি। তবে আমাদের শ্বশুর শাশুড়িকেও আম্মা শব্দ ব্যবহার করা যাবে, আব্বু শব্দ ব্যবহার করা যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু অনেকে দেখা যায় শাশুড়িরও ডাকে না, মা বাবা তো ডাকেই না, শ্বশুর শাশুড়িরও ডাকে না। দেখবেন অনেক স্ত্রীরা রাগান্বিত হয়, কি না? কেন রাখবেন না? আপনাকে আপনার কাছে ওর মেয়ে বিবাহ দেওয়ার সূত্রে আপনিও ওই মহিলার কি সন্তান, আপনিও ওই ব্যক্তির ছেলে, ঠিক না? ঠিক চিল্লায় বলেন। এই জন্য মা বাবার মর্যাদা মা বাবার রাখতে হবে, শ্বশুর শাশুড়ির মর্যাদা শ্বশুর শাশুড়ির কাছে রাখতে হবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, দয়ার শব্দ ব্যবহার করবা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখাইছেন, বলে মা বাবার জন্য তুমি দোয়া করবা। কি দোয়া করবা? ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মার জন্য দোয়া করার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদেরকে যেমন ভাবে লালন পালন করেছেন ছোট ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত এত ওয়াজ করার পরে বান্দা তুমি আমার কাছে চাও, তোমার মার জন্য দোয়া চাও। বলে কিভাবে চাও? আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কয়েকবার বলেন রাব্বিরহামহুমা, বলেন সবাই বলেন, বলেন রাব্বিরহামহুমা, আমার সাথে বলেন, আবার বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেমন অলস দেখেন, দোয়াটা শিখতেছে না, মুখ দিয়ে আওয়াজ বেরো না। চিন্তা করেন কেমন অলস, অলস না উলুসুদের রয়েছে। পুরান খেতার মধ্যে যেমন উলুসুদের রহে, এভাবে উলুসুদের রয়েছে। মার জন্য যে দোয়া করবো, এই দোয়াটা পর্যন্ত বাইরে না। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। ওয়াজ তো নসিহত, ওয়াজ কি? আল্লাহ তাআলা তো এই ওয়াজ সম্পর্কে আয়াতে নাযিল করে দিয়েছে। ওয়াজ নসিহত হবে, কিচ্ছা কাহিনী না, ড্যান্সের জন্য স্টেজ বানানো হয় না। ওয়াজ হলো নসিহত, শিক্ষার জায়গা। একটা জিনিস যদি শিক্ষা নিয়ে যেতে পারেন তো বলতে পারবেন যে আজকে ওয়াজ থেকে আমি এই জিনিসটা শিখে আসছি। যদি কানের মজায় নিয়ে যান, সুরের আওয়াজে নিয়ে যান, আর ওয়াজ যদি দিলে না দেন, তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করার কোনো অর্থ নাই, সব বিফল। এই ওয়াজ দিয়ে কোনো কামে না, বুঝছেন? শুধু ওয়াজের দ্বারা কাজ আসে না। আমরা আওয়াজ শুনতে আসি, ওয়াজ শুনতে আসি না। আওয়াজ শুনতে আসি যে হুজুরের আওয়াজটা কেমন, এই বসবেন, একজন উঠবেন না, দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নম্র ব্যবহার করবা আর মায়ের জন্য দোয়া করবা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে শিশুকালে ছোটকালে যেভাবে লালন পালন করাইছে, আমার আম্মা আব্বাকেও আপনি সেইভাবে কুদরতি হাতে লালন পালন করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে, সর্বপ্রথম আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের প্রতি আমল করার তৌফিক দান করে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের প্রতি আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হয়ে যাবে, আমরা ইস্তিগফার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ কিছু বলবেন সভাপতি সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ কাপুল ইসলাম সাহেবের আম্মা অনেক অসুস্থ, সকলে নিকট দোয়া চাইছে, মারা গেছে, সকলে এর কাছে দোয়া প্রার্থী। আল্লাহ যেন তার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি সব কিছু বলার আছে নি? আপনার নাম জানি কি ভাই? মোহাম্মদ আলী ভাই দোয়া চাইছে। ডাক্তার কামরুল সাহেবের আম্মা মারা গেছে, ওনার জন্য দোয়া, সকলের জন্য দোয়া। আমরা উপস্থিত যারা আছি সকলের নাম জানি না, যাদের নাম জানছি বা জানি না সকলের জন্য দোয়া, ঠিক না ঠিক? আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن الله حق علينا ولجميع كل مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوة أرحم الراحمين আয় আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালি বয়ে গেছে রে মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন সকলে কান্নার বাহানা করেন কান্না যদি না আসে আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা বান্দা হাসো কম কাঁদো বেশি কোরআনের মধ্যে কান্নার কথা বলেছেন ও বান্দা সকলে কান্নার বাহানা করেন যদিও কান্না না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার জীবনে গুনাহ করেছো পার পরিমাণ আর চোখের গুনাহ যদি মাছের মাথা পরিমাণ পানি দিতে আসে আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে উতলাইতে থেকে তোমাকে ক্ষমা করার দেওয়ার জন্য আর জাহান্নামের আগুন নিবানোর জন্য নেক আমল না চোখের পানি নেক আমলের সাথে চোখের পানি যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে নিভে যায় আয় আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরক বিদআত ছোট বড় যত ধরনের গুনাহ করেছি আল্লাহ আপনি গফফার নামের খাতিরে maaf করে দেন আল্লাহ আপনি রহমান নামের খাতিরে maaf করে দেন আল্লাহ আপনি রহিম নামের খাতিরে maaf করে দেন আল্লাহ আপনি গফফার নামের খাতিরে maaf করে দেন আল্লাহ আয় জিবরাইল আল্লাহ মিকাইল আল্লাহ আয় ইসরাফিল আল্লাহ আয় আল্লাহ আমাদের
আমাদের নেকের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়তে কিনা। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতিওয়ালা জিন্দেগি দান করেন, নবীওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ, তুমি সারা কারো কাছে আল্লাহ করি মুরুদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরা বেদন। মুহাম্মাদের রূপে গুনে করে দিও ফানা, দিওয়ানা হইয়া যেন করি মাদিনা। গুনাহগার বলে আমলি দিন না তারাইয়া, আসবো আমরা আপনার দরবারে ঘুরিয়া ফিরিয়া। আল্লাহ, ডাক্তার কামরুল হাসান ভাইয়ের মা মারা গেছে। আল্লাহ, প্যান্ডেলের ভিতরে অনেক ভাই বাবারা আছে যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, বাড়ি থেকে আম্মা বলে ডাক দিতে পারবে না, বাড়ি থেকে আব্বা বলে ডাকটা দিতে পারবে না। আল্লাহ, যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের দাদা দাদি নানা নানি নাই, আল্লাহ আমার দাদা দাদি নানা আত্মীয় স্বজন শাখারি রক্তের বংশের মানুষ, আল্লাহ দাদার বাড়ির বংশধর, নানার বাড়ির বংশধর, শ্বশুর বাড়ির বংশধর, উস্তাদের বংশধর, এর মধ্যে যারা কবর বাসে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের উস্তাদের কবরকে জান্নাতে আলা মাকাম দান করে দেন। শাহজালাল মুজাররদ এমনি শেখ লুৎফুর রহমান বরনবী, আয় আল্লাহ শেখ দিগলবাগি, আয় আল্লাহ শেখ চরমনাই, আয় আল্লাহ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফকিহুল মিল্লাত আসমত শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নূর হোসেন কাসিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি তোমার বান্দারা দুনিয়া থেকে চলে গেছে রে ওলি, আয় আল্লাহ তাদের নকশ কদমে চলার তৌফিক দান করেন, তাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। আয় আল্লাহ, আল্লাহ আমার মোহাম্মদ আলী ভাই দোয়া চাইছে, অনেকের নাম যায় না। আয় আল্লাহ, এই সংগঠনের যত যুবক ভাই প্রবাসে আছে তাদের জীবনটাকে সুখময় জিন্দেগি করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ নেক হায়াত দারাজ করেন। আল্লাহ বেশি বেশি হালাল উপার্জন, বেশি বেশি কামাই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যার কামারে কাজ করে আমার ভাই বাবারা তাদের কামারের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, গাড়ি চালায় গাড়ির রুজির মধ্যে বরকত দান করেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ দিনের দাওয়াতি সফর নিয়ে আমরা দেশ থেকে দেশান্তর ঘুরে সফর করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেন। আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি স্যার আমাদের কেউ নাই, কেউ নাই, চাওয়ার জায়গা আপনার কাছে, পাওয়ার জায়গা আপনার কাছে। আপনি যদি আমাদেরকে ফিরাই দেন কার কাছে যাইব? দুনিয়ার মধ্যে মা বাবার দরবার থেকে, মা বাবার দরবার থেকে ফিরে যাইয়া মামার বাড়ি, খালার বাড়ি, চাচার করে, ফুপার করে পৌঁছা যায়, কিন্তু আপনার দরবার থেকে যদি ফিরাইয়া দেন কোন দরবার না গিয়ে ক্ষমা চাওয়ার। আয় আল্লাহ, আপনি একমাত্র আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা আপনার গোলামি করে আপনাদের কাছে সাহায্য চাই, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর মওত পর্যন্ত অটল রাখেন। আয় আল্লাহ, চাওয়ার অনেক আছে, আল্লাহ স্মরণ নাই। আয় আল্লাহ, যতগুলি স্মরণ আছে, যতগুলি স্মরণ নাই, সমস্ত নেক আশা, সমস্ত মুমিন মুসলমানদের নেক আশাগুলি পূরণ করে দেন। আল্লাহ, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে কবুল করে দেন, দাওয়াতের তাবলীগের মারকাজগুলি কবুল করে দেন। আল্লাহ, জালেমের জুলুম থেকে দিনদার মুসল্লি মসজিদ মাদ্রাসাকে হেফাজত করেন। আয় আল্লাহ,
যত জালেম আলেমদেরকে শাস্তি দিয়েছে, যত জালেম আল্লাহওয়ালাদেরকে শাস্তি দিয়েছে, যত জালেম নিরীহ মুসল্লিদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে নমরুদ, ফেরাউন, হামান, কারণ সাদ্দাতের মতো ধ্বংস করে দেন। আল্লাহ তাদের শাস্তি অনেক নেককাররা দেখতে চায়। আল্লাহ তারা এত জুলুম করেছে, এত জুলুম করেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা বদলা দেই না, যদি হেদায়েত থাকে তাদেরকে হেদায়েতের নূর দ্বারা দ্বীনের পথে আনিয়ে দেন, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, অনেকের মা আছে, মা আমাদের মা বোনরা আছে, অনেকের ঘরে সন্তান হয় না, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আয় আল্লাহ, আমার ওই সমস্ত মা বোনদেরকে সন্তান দিয়ে মুখটাকে উজ্জ্বল করে দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানিয়ে দেন, যে সন্তানের দ্বারা দুনিয়াতে মুখ উজ্জ্বল হয়, আখিরাতে মুখ উজ্জ্বল হয়। এমন সন্তান দিন না যে সন্তানের দ্বারা দুনিয়াতে অপদস্থ হতে হয়, আখিরাতে অপদস্থ হতে হয়। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান বানিয়ে দেন, আমাদের আম্মা আব্বাদেরকে নেককার বানিয়ে দেন, আমাদের আম্মা আব্বাদেরকে নেক হায়াত দারাজ করেন, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।